বারবার করে আমার অনেক নতুন বিবাহিত দম্পতি যারা নতুন বিয়ে হয়েছে বোনরা দিদিভাইরা একটাই কথা আমাকে হোয়াটসঅ্যাপে বলে, দিদিভাই অর্থ কোনো মতে রাখতে পারি না, হাজব্যান্ডের কাছ দিয়ে স্যালারি হলেই নিজের যেই ভাগের টাকাটা কিন্তু নিয়ে নিই, ভাবি হয়তো আলাদাভাবে জমাবো সেভিং করব, কিন্তু অর্থ রাখতে পারি না। দিদিভাই কি করলে অর্থ আমাদের কাছে থাকবে? অনেক সময় হয় যে হাজবেন্ডও বলে যে দাও তো আমাকে কিছু টাকা, যাতে হাজবেন্ডকেও সেই অর্থটা জমিয়ে হাজবেন্ডের টাকা হাজবেন্ডকে যেন দরকারে দিতে পারি। এরকম কিছু বলো টিপস যাতে অর্থ জমে। আচ্ছা, তোমাদের সবার জন্য আমি একটা দুর্দান্ত টিপস দেবো, সবাই সেভ করে নাও। প্রথমেই বলবো সেভ করো, তোমাদের বোন দিদিভাই মা তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ারও করো যেন তারাও অর্থ সেভ করতে পারে। এবার বলবো কি, সেটা খুব ভালো করে শোনো। অর্থ যদি আমাদের কাছে না থাকে, সবসময় কিন্তু বাড়ির পুরুষ মানুষ নানা রকম কাজে তারা থাকে, তাদের কাজ মাথায় ঘোরে। আমরা বলতে পারবো না যে একটা হঠাৎ করে কোনো জায়গায় যেতে হবে, হয়তো আমার বাচ্চার বান্ধবীর ছেলের একটা জন্মদিন এসে গেছে বা কোনো একটা অনুষ্ঠানে যাব, তার জন্য স্বামীর কাছে সবসময় হাত পেতে যে দাও 500 দাও 1000, একটা কিরকম লাগে না? কিন্তু তোমাকে প্রত্যেক মাসে সে একটা হাত খরচা দিচ্ছে, তারপরেও তুমি টাকা রাখতে পারছো না। আবারও গিয়ে নয় মায়ের কাছ দিয়ে, নয় ভাইয়ের কাছ দিয়ে, নয় বাবার কাছ দিয়ে টাকা নিতে হচ্ছে কোনো দরকারে। তো সেইটা যাতে না করতে হয়, তোমাদের অর্থ যেন তোমাদের হাতেই থাকে, সেভিং করতে পারো, তার জন্য একটা নাম্বার বলছি। এই ম্যানিফেস্ট নাম্বারটা প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদিভাই, প্রত্যেকটা মা করবে, অর্থ তোমাদের সেভিং হবে। কি করবে? 7777, 4টে 705, মাথায় রাখবে 4টে 705। এই নাম্বারটা সাদা কাগজে লাল কালি দিয়ে অথবা হলুদ কালি দিয়ে, হলুদ কালিটা মার্কেটে নাও পেতে পারো, কিন্তু লাল কালির পেন তোমরা পাবে, লাল কালি দিয়ে 4টে 705 এটা লিখে স্নান করে, মঙ্গলবার দিন স্নান করে উঠে মা লক্ষ্মী মায়ের সামনে বসে নাম্বারটা লিখে তোমাদের পার্সে রেখে দাও। দেখো তোমরা রেখে দিয়ে পার্সে অথবা তোমাদের আলমারিতে, যেখানে তোমরা যেখানে টাকা রাখো, কেউ নিজেদের পার্সে, কেউ একটা লুকিয়ে জায়গায় রাখে, কেউ ভান্ডার রাখে, কেউ আলমারিতে রাখে, কেউ আবার শাড়ির ভাঁজেও কিন্তু লুকিয়ে টাকা রাখে। যে যেখানে রাখো সে সেখানেই কাগজটা ফোল্ড করে রেখে দাও। তারপর দেখো তোমাদের অর্থ খরচা হলেও তোমাদের মানি আসবে, আর মানি কিন্তু তোমরা সেভিং করতে পারবে। এরকম টিপস সোনা দিদিভাই ছাড়া তোমাদের কেউ দেবে না। করে এসে আমাকে তোমরা ফিডব্যাক দেবে যে হ্যাঁ সত্যি আমরা টাকা রাখতে পারছি।